হ্যালো গাইজ, আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি এখন যাচ্ছি হাটে, বাঁশ কিনে যাচ্ছি। বাঁশ কিনে যে চেকা দেব তো, চেকার আর বাঁশ আনতে যেতেছি। চলে যাই। তেরোটা বাজারটা দেখাওনি, 60 হাট লাগে, হাটটাও দেখানি পারলে চলে যাইতে থাকি। হাটে এলাকাটা, এই চারদিকে ঘাস, গরুর খাবার। হাটবার হাঁটা যেতেছি, চলুন আপনাদের আসছি। বাস কিনতে তো ওই যে দেখেন, এই যে 9টা বাস 1700 টাকা। আমি তো 1000 টাকা বলছি, নিব মরা বাস। কাঁচা উঠে গেছে, বলে আগের কেনা, আগের কাটা। এই যে কাহার বাস, কাজ চাইতেছে অনেক টাকা দাম, এতটা দিন দামি। ওই যে আমার শ্বশুর আসতে দেন, দাম কত করে দেন, 600 টাকা। আগেকার লোক তো। এই যে মরা বাস, এই 900 বেশি দাম অনেক চাই। জমির মাঠে এই বাঁশের বসে, বাঁশের হাট। বাঁশ নিয়ে আসছিলাম কয়টা, দাম অত্যাধিক। দেখি বাসটা আসবো তো, আসুক, দেখি কী করা যায়। হ্যাঁ, আচ্ছা। শিগুর নিজে খোটাই, এই যে শিগুর গুলো এসে তো, এই যে খোটাই যে আর পাই না, যে কাছে তো কুয়াতে কুয়াতে বড় হয়েছে। এই শিগুর উপরে গেছে তো, শিগুর নিচে পড়ছে না, এই যে খোটা বড় হয়েছি, কাছে খুঁজতে গেছি। বাবার দেখাই, ডাকতে দেখাই, ওই শিগুর নিচে পড়ছে তো, খুঁজে পাওয়া যাবে, শিগুর নিচে পড়ছে। দেখছিলাম খোটা আছে, খোটা ও আমার খোটা জানি নষ্ট করে ফেলাইছে। আমার খোটা গাড়া আছে, ও পাশে না আছে কিনে জানি, ও পাশে এই যে কালকে গেছিলাম আর কি ওইখানে। আজকে ওই যে বেড়াটা দৌড়তেছে, বাড়ির মাটি সব ধুয়ে নামছে দিক দিয়ে। সেখান না দিলে বৃষ্টি আরও ভেঙে যাবো। বাড়ির উত্তর পাশে সেগার হইতেছে আর কি। এই জায়গাটা যে খোটা কাটছে, সেই খোটা থেকে আমরা জায়গা বাদ দিয়ে তার বেড়া দিতেছি। এই যে সীমানা খোটা, এই যে ও পাশে ওই যে সীমানা খোটা,
দেখতে থাকুন আপনারা, কাজ করতেছে। এই যে বেড়া আনছি 120 টাকা কেজি। আর ওই যে বাঁশ কেনা হয়েছে, এবারে উত্তর পাশে মেরামত করতেছে। বৃষ্টি আসলে মাটিগুলো সব ধুয়ে নেই মেনে যায়, সে সেগাটা দিতেছি। মাটি এনে সাথে সব কিনা মাটি তো আমি এনে সারতে পারি না মাটিগুলা। ও কি সুন্দর হাঁস মাটিলে কচি বানা খাইতেছে। এলো জুসনা আপার মাঠের বাড়ি। আর আমার এই যে বাড়ির পশ্চিম পাশটা। এই পাশে সীমানা থেকে এক হাত থেকে আমি খোঁটা কাটছি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মাইঠেল দিব। এটা দক্ষিণ পাশে বেড়া, ওইলাটা গেট আছে। আমি বাড়ির দক্ষিণ পাশে দাঁড়িয়েছি। এই পাশটাও মেরামত করতে হবো এখন না, পরে আর কি ঈদে পরে। এরপর পশ্চিম পাশ, এখানটা ভাঙ্গার সম্ভাবনা নেই, মানুষ কোনো কারণ লোক তো পারায় না। আর ওই লোক যে পারায়, পারানোর কারণে ভেঙে গেছে। আমি আর কদিন আছে থাকবো, ছেলে মেয়ে থাকবো, ওরা দেখাশোনা রাখতে পারি। ও হাঁসের সকাল স্নান করছে, এখন শরীর শুকাতেছে রোদের ভিতরে। হাঁসগুলো কি সুন্দর। এটা আমার পশ্চিম পাশ। এই অনেক জায়গায় রেখে আমি বেড়া দিচ্ছি, বেড়া সরে দোকানের মাটি ধুয়ে আসছে এদিকে। এটা তো বাড়ির উত্তর পাশে ওই বেড়া। এটা পূব পাশ। বাড়ি চলে এসেছি, কিছু খাওয়া দাওয়া সকালে খাইনি, খাওয়া দাওয়া করে তারপরে কামনা করতে যাবো আর কি। দেখতে করলাম একটা ওষুধ খেয়ে আসি। আমাদের এই পাশে বেড়ার কাজ প্রায় শেষের দিকে। এখন ওই যে বেড়ার গোড়া দিয়ে মাটি দিতেছে, মাটি দিলেই ওই পাশে কাজ শেষ। আমরা আবার ওই পাশে চলে যাবো। বেড়া দেওয়ার কারণে মাটি আর দিয়ে যাবো না, শুধু বেড়া দিলাম, থাকি না বাড়ি করে। বাড়িতে মাটি দিতেছে সুন্দর করে, জায়গাটা দিয়ে দিলাম। ওদিকে বাঁশ কিনে আনছি, খুঁটি কিনে আনছি, বেড়া কিনে আনছি, তারপরে কাজ শুরু করছি আর কি কিনতে।
দেখতে থাকুন। বেড়া অনেক লম্বা, ৭৭ ফুট লম্বা বেড়া। এখানে খুঁটি লাগছিল 23টা, এবার 23টা খুঁটি, 23টা খুঁটি, 5টা বাঁশ আর বেড়া ৭৭ ফুট। ও এই কাকা বসে আছে ওটা থেকে আর এই যে মাথা পর্যন্ত বাড়ি এরিয়া, এটা উত্তর পাড়ে এরিয়া। আর ওই পাশে তো বাদ দিয়েছে, উত্তর পাশে পূর্ব না আর কি, বাদ দিছে। ও পাশে আছে প্রায় 50 ফুট। ওখানে বেড়া দেয়নি এখনো, ওই ওরা বাড়ি করতেছে তো, বাড়ির কাজ শেষে বেড়া দেবো আর কি। এ পাশের কাজ আপাতত শেষ হয়ে গেলো, আমরা ওই পাশে যাবো। বেড়া দিলাম, ওর একটা বাঁশ বেঁধে দিচ্ছি, পোলা বাঁধি বেড়া ড্যামেজ না যায় আর কি। আমার সীমানা থেকে মোটামুটি 1 হাত দূরে বেড়া আছে। ওই পাশে 8 হাত ভিতরে আছে। চলুন যাই, ওই পাশটা আবার কাজ করি, তার দেখাই। উত্তর পাশে জায়গা শেষ, এখন এই রাস্তার পাশে জায়গা ঢুকছে আর কি। বেড়াগুলা কাটতেছে, কাটা পরে ওই যে ফোটাগুলো ঠিক করে একদম সুতা ধরে গোটা কাটবে আর কি। হ্যাঁ দিমু, হ্যাঁ পাইপ দিমু, পাইপ দিমু। যাই বাড়ি যাই, আজকে ভিডিও বেশি বড় করবো না। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সকলকেই ধন্যবাদ।